সব সুন্দর দেখতে জিনিস সবসময় ভালো হয় না, কিন্তু সব ভালো জিনিস কিন্তু সবসময়ই সুন্দর। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তা ডক্টর প্রেমা ধনরাজ তার জীবনের এটি একটু বিখ্যাত উক্তি। প্লাস্টিক সার্জারি এবং রিকনস্ট্রাকশন সার্জারিতে স্পেশালাইজেশন করার পর যাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেশ বিদেশের বহু পুরস্কার তার ঝুলি ভরিয়ে দিয়েছে। সম্প্রতি যিনি সবথেকে শ্রেষ্ঠ পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, তার জীবন সম্পর্কে একটু আলোকপাত করা যাক। খুব কুসুমাস্তীর্ণ কিন্তু তার জীবনটা ছিল না। 8 বছর বয়সেই কফি বানাতে গিয়ে স্টোভ বাস্ট করে ভয়ঙ্করভাবে তার মুখের একাংশ পুড়ে যায়। জমে মানুষে টানাটানি শুরু হয়। প্রেমা বাঁচবেন কি না ডাক্তাররাও জানতেন না, ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিলেন তারা। খুব যন্ত্রণাদায়ক সেই চিকিৎসা, যে চিকিৎসা প্রেমাকে খুব কষ্ট করে করাতে হতো। ডাক্তাররা তাকে রাজি করাতে পারতেন না, খুব কষ্ট করে তাকেই রাজি করানো হতো চিকিৎসাটি নেওয়ার জন্য। তার বাবা মা সবসময় ঈশ্বরের কাছে কামনা করতেন, ঈশ্বর আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, এবং তাকে আমি এমনভাবে তৈরি করব যেন সে মানব জাতির কল্যাণে তার কাজ সে সর্বজীবন ধরে করে যেতে পারে। ঈশ্বরের সেই প্রার্থনা, ঈশ্বরকে করা সেই প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন, এবং দীর্ঘদিন জমে মানুষের টানাটানি হওয়ার পর প্রেমা প্রাণ ফিরে পান। কিন্তু তার চিকিৎসা কিন্তু বন্ধ হয়নি, দীর্ঘকাল ধরে তার চিকিৎসা চলেছিল। চিকিৎসা চলাকালীন হসপিটালের নার্স, ডাক্তার এদের তো সহ্য করতে পারতেনই না। হসপিটালের সাদা দেওয়ালটা পর্যন্ত প্রেমা সহ্য করতে পারতেন না। কোনো আয়না তাকে দেখতে দেওয়া হতো না, এমনকি পরিবারের লোকজনেরাও তার থেকে আয়না সবসময় দূরে সরিয়ে রাখতেন। বাড়ি ফিরে আসার পর মুখের ক্ষত এবং মনের ক্ষত নিয়ে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন যে স্কুলে যাওয়ার কথা তিনি চিন্তা করতে পারতেন না। প্রাইভেটেই পড়া শুরু হয়, এবং সেখান থেকেই ধীরে ধীরে একটার পর একটা গণ্ডি টপকে MBBS পাশ করেন। MBBS পাশ করার পরে যে ডাক্তার তাকে প্রথম চিকিৎসা করেছিলেন তার সাথেই তার কাজ শুরু হয়। সমর্পিত প্রাণা প্রেমা মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার সারাটা জীবন তিনি মানব সেবায় নিয়োজিত করবেন। এরপর প্লাস্টিক সার্জারি এবং রিকনস্ট্রাকশন সার্জারিতে তিনি স্পেশালাইজেশন করেন, যাতে করে তাদের মতো ভুক্তভোগীরা কখনো এই ক্ষত নিয়ে সমাজের এক কোণায় মুখ লুকিয়ে পড়ে না থাকে। বলাই বাহুল্য, বহু মানুষের তিনি উপকার করেছেন, বহু মানুষকে তিনি নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। উন্নত চিকিৎসা বিজ্ঞানকে আমাদের দেশে নিয়ে এসেছেন। নিরলসভাবে তিনি তার প্রাণকে নিয়োজিত করেছেন এই সেবায়। সম্প্রতি তার এই পদ্মশ্রী সম্মান পাওয়া আমাদের দেশবাসীর কাছে একটি বিশাল গর্ব। তিনি বহুদিন বাঁচুন। তার মনের ক্ষত এবং শরীরের ক্ষত, এর জন্য আমাদের কাছে কোনো সান্ত্বনা নেই। এই ভয়ঙ্কর বিপদ যেন ভগবান অতি বড় শত্রু না দেন, কিন্তু আমাদের মানব জাতির ভালোর জন্য এই ধরনের দেবতাদের বেঁচে থাকা খুব দরকার। তিনি বহুদিন আমাদের মধ্যে থাকুন এবং সুস্থ মনে সুস্থভাবে বেঁচে থাকুন, এই কামনা করি।